মেয়েদের জীবনটা যে সত্যিই বড়ই অদ্ভুত, তাই না? কতটা ধৈর্য নিয়ে সংসার জীবনটা পার করতে হয়। আজকে যে মাছ কাটতে যে আমার এই অবস্থা হবে কখনো ভাবতেই পারি নাই। বরাবর মতনই আমি মাছ কাটতে ভালোবাসি, কিন্তু আজকে মাছ কাটতে যেয়ে যে হাতটাই কেটে ফেলবো বুঝতেই পারি নাই, আর হাতটা যে এভাবে কেটে ফেলবো তা বুঝতেই পারি নাই। আর এদিকে আমার হাজব্যান্ড ওষুধ লাগিয়ে দিচ্ছিল আর বলছিল তোমার আর মাছ করতে হবে না, রেখে দাও। মেয়েও বলছিল বারবার, মা তোমার কি হয়েছে, হাত কেটে গিয়েছে, অনেক ব্যথা লাগছে। আর হাজব্যান্ড বলছিল শুয়ে থাকো, তাই মন খারাপ করে অল্প একটু শুয়ে আছি দেখে মেয়েও বারবার চুমা দিচ্ছিল, জড়িয়ে ধরছিল আর বলছিল মা তোমার কি এখনও ব্যথা করে দেখি। আর এই সন্তানের ভালোবাসা আর স্বামীর ভালোবাসা একটা মেয়ে সংসারের সব কষ্ট ভুলে থাকে। সংসারের জীবন মেয়েদের এরকমই, শুয়ে থাকলে হবে না। তো এইদিকে দুপুরের টাইমও গড়িয়ে যাচ্ছে, রান্না বান্না করতে হবে এখন আমার এই কাটা হাত নিয়ে। যখন মেয়ে ছিলাম তখন বাতটাও বেড়ে খাইনি, আর এখন সংসারের পুরো কাজে আমার একা হাতে সামলাতে হয়। এই কাটা হাত নিয়েই এখন আমার সব মাছগুলো কেটে ধুয়ে নিতে হচ্ছে, আর ব্যথার কোনো খবরই নাই। মাছগুলো এখন কাটা শেষ, এখন আবার আমার পলিথিনে ভরে এক এক করে ফ্রিজেও রাখতে হবে। আমি যদি এখন এই কাজগুলো না করে তাহলে আমার কাজগুলো কে করে দিবে। আগে দেখেন একটু হাত কাটলে কান্না করে সারাটা দিন পার করে দিতাম, আর এখন বউ হয়েছে, বউ থেকে মা হয়েছে, এখন দায়িত্বটা অনেক বেড়েছে, তাই এখন আর আগের মতো কষ্ট পাই না, সব কিছুই ধৈর্য করে নিয়েছি। এখানে আমি সবগুলো মাছ পলিথিনে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি, আর ফ্রিজে রেখে দিচ্ছি কারণ আজকে আর মাছ রান্না করব না, যেহেতু এখন আমার রান্নাও করতে হবে কাটা হাত নিয়ে। আজকে একটু মুরগির মাংস ভিজিয়েছিলাম, এই মুরগির মাংসটা আমি আজকে আলু দিয়ে রান্না করব। আমার মেয়ে তো মুরগির মাংস খেতে খুবই ভালোবাসে। আর এইদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, আর কিছু টাকি মাছ নিয়েছিলাম। এটা আপনার ভাইয়া শুধু ভর্তা খাবে, তাই একটু অল্প পরিমাণ টাকি মাছ ছিল। আপনাদের ভাইয়া বিল থেকে ধরে নিয়েছিল, আমি টাকি মাছ খেতে একদমই পছন্দ করি না। আর এইদিকে পেঁয়াজ রসুন আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া সবকিছু দিয়ে মশলাটাকে কুচিয়ে নিয়েছি। মাংসগুলোকে দিয়ে দিয়েছি। আজকে একটু বেশি করে চিকেন রান্না করব, কারণ আমার মেয়ে চিকেন খেতে খুবই ভালোবাসে। আর মেয়েদের জীবন বড়ই অদ্ভুত বলেছে, কারণ আমি যখন মেয়ে ছিলাম তখন এক গ্লাস পানিও তুলে খেতে হয়নি, মায়ের সংসার মায়ের রান্না বান্না করেছে, শুধু খেয়েছে পায়ের উপর পা তুলে। আর এখন মায়ের অভাবটা ঠিকই বুঝতে পারি, কারণ এখন আমার নিজের সংসার হয়েছে, এখন নিজেকেই দায়িত্ব নিয়ে সব কিছু করতে হয়, আর স্থির হয়ে বসা যায় না। মেয়েদের জীবনটা এজন্যই বলেছি বড়ই অদ্ভুত। এদিকে আমি চিকেনগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা এখানে যতক্ষণ কষানো হয় সেটাই চিকেনটা খুবই খেতে ভালো লাগে। তারপর এখানে আমি আলু দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে আমি চিকেনটা আলু দিয়ে রান্না করব। এই চিকেনের আলুটাও আমার মেয়ে খুবই পছন্দ করে। চিকেন আর আলুগুলো একসাথে মিশিয়ে নিয়ে আমি কষে নেব, তাই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কষানোর জন্য। আর এইদিকে আমি আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতের সাথে মুরগির মাংস আলু দিয়ে রান্না করলে মুরগির গ্রেভি আর আলু ভেঙে খেতে আমি আর আমার মেয়ে খুবই পছন্দ করি। আপনাদের ভাইয়াও ভাতটাকেই বেশি পছন্দ করে। আর এইদিকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে মুরগির মাংসটা তলানিতে না লেগে যায়। তারপর এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। মুরগির মাংসটা যখন গ্রেভিটা ঘন এসেছে তখন আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়েছি। দেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। তারপর আমি এইদিকে আরেক চুলায় টাকি মাছগুলো সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে কাঁটাগুলো আমি এক এক করে বেছে নিচ্ছি। কাঁটাগুলো বেছে নিলে টাকি মাছগুলো খেতে আর কাঁটা লাগে না, ভর্তাটা বানালে খেতে ভালো লাগে। আমি অবশ্য খাই না, কিন্তু আপনাদের ভাইয়া বলে যে মাছের বড় কাঁটাটা বেছে নিলে ভর্তাটা নাকি খেতে ভালো হয় অ্যান্ড স্মুথ হয়। এদিকে কাঁটা বেছে দেওয়ার পর আমার দাদি তো ভর্তাটা বানিয়ে নিচ্ছিল, কারণ আমার হাতটা যেহেতু কাটা, তাই ভর্তাটা আমি বানাতে একদমই পারবো না, আর অনেক কষ্ট হয়ে যাবে। ভর্তাটা বাটতে গেলে আমি পুঁতা তো একদমই ধরতে পারছিলাম না। আর ভর্তাটা দেখতে দেখেন কতটা লোভনীয় হয়েছে, কি বলবো।
আমারই খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি টাকি মাছটা একদমই পছন্দ করি না। আরেকদিকে হচ্ছে এদিকে ডিম ভুনা বসে দিয়েছি, কারণ আপনাদের ভাইয়া অনেক দিন আগে থেকেই বলছিল ডিম ভুনা খাবে, তাই এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ডিমগুলোকে আমি হচ্ছে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে মশলাটাকে কষিয়ে আমি ডিম ভুনা করে নিয়েছি। ডিম ভুনা আবার আমারও অনেক পছন্দ। হচ্ছে বাসায় আনারস আনা হয়েছিল, তাই দুপুর যেহেতু হয়েছে আনারসটাও কেটে ফেলি। আনারসটা এখানে হচ্ছে কেটে আমি হচ্ছে মেখে, আর এদিকে আমি হচ্ছে কয়েক টুকরো আনারস খেয়ে ফেলেছি, কারণ আমি কাসুন্দি দিয়ে খেতে পছন্দ একদমই করি না। তারপর মেয়েকে গোসল করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে তারপর আমি চলে এসেছি খাবার খেতে। কোনো ভাইয়ারা দেখে থাকলে অবশ্যই বুঝতে পারবেন যে মেয়েরা কতটা এফোর্ট দিয়ে হচ্ছে একটা সংসারে হচ্ছে টিকে থাকে আর আগলিয়ে রাখে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।